আসসালামু আলাইকুম। নির্বাচনী ট্রেন গন্তব্য কতদূর? এই সেগমেন্টের আজকের দ্বিতীয় পর্ব। আমাদের আজকের পর্ব আমরা সাজিয়েছি আগামী নির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর ভেতরে যেই জোট হওয়ার সম্ভাবনা, সেই সম্ভাবনাকে নিয়ে। আমাদের বর্তমান বাংলাদেশে একটা ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার ফর্ম করতেছে। এই সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি, আপনারা সবাই জানেন, একজন অত্যন্ত খ্যাতিমান ব্যক্তি, নোবেল লরিয়েট। কিন্তু বর্তমান বাংলাদেশের যেই পরিস্থিতি, সেইটা আসলেই মানুষের যেই আশা ছিল সেটা এখন পর্যন্ত পূরণ হয়নি বা পূরণ করতে সক্ষম হয়নি এই সরকার। কথা হচ্ছে, এরই মাঝে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল তারা বলার চেষ্টা করতেছে যে সংস্কার, বিচার, এর আগে নির্বাচন না। যদিও তারা এই কথা বলতেছে, কিন্তু ভেতরে ভেতরে প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। সেই অনুযায়ী তারা তাদের পছন্দের রাজনৈতিক দলদের সাথে জোট করারও চেষ্টা করতেছে। এই বিষয়টা কিন্তু এখন আর গোপন নেই, এ বিষয়টা মোটামুটি প্রকাশ্যে এসে গেছে। অনেক রাজনৈতিক দল বলতেছে সংস্কারের আগে কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। কথা হচ্ছে যে যেই সংস্কারের কথা বলা হচ্ছে সেটা কিন্তু ছোটোখাটো সংস্কার না, একদম আমূল সংস্কার। বিচার বিভাগ, আমলাতন্ত্র, তারপরে প্রশাসন, সেই সাথে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ সংস্কার, দেশের মানুষের মনন মগজ, সেই সাথে সাংস্কৃতিক যেই সংস্কার, সব কিছু মিলিয়ে একটা বিশাল সংস্কার যজ্ঞের কিন্তু চিন্তা করা হচ্ছে। কিন্তু আমাদের এই যে দীর্ঘ একটা সময়, প্রায় 1 বছর সময়, এর মাঝে কিন্তু শুধুমাত্র আলাপ আলোচনার ভেতরেই সংস্কার কাজ আটকে আছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই সংস্কার কমিশন, সেই সংস্কার কমিশনে প্রতিদিন আলোচনা হচ্ছে, কিন্তু সংস্কার নিয়ে এখন পর্যন্ত তেমন দৃশ্যমান কিছু আমরা দেখতে পাচ্ছি না। এদিকে যারা বিচারের কথা বলতেছেন যে বিচারের আগে নির্বাচন হওয়া সম্ভব না বা হতে পারে না, দেখেন বিচার কাদের? বিগত 16 বছর আওয়ামী লীগ সরকার বাংলাদেশের ক্ষমতায় ছিল। তাদের সময়ে বিভিন্ন ধরনের অসঙ্গতি, লুটতরাজ, খুন, গুম, ধর্ষণ, সেই সাথে জুলাই আগস্টে যে নির্মমতা, এই সমস্ত কিছুর দায়ে আওয়ামী লীগ তথা আওয়ামী লীগের প্রধান নেত্রী শেখ হাসিনা সহ তার যে সাঙ্গপাঙ্গ আছে, তাদের সকলের বিচার সম্পন্ন করা। কথা হচ্ছে যে এই দুটি প্রক্রিয়াই কিন্তু অনেক লম্বা প্রক্রিয়া। যদি আপনি তাড়াতাড়ি শেষ করতে চান ঝটপট করে, তাহলে বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ থাকবে, সংস্কারের ভেতরে ফাঁকফোকর থেকে যাবে। তো কথা হচ্ছে যে এই দীর্ঘায়িত দুটি প্রক্রিয়াকে সামনে দাঁড় করানো হয়েছে নির্বাচনের। যদিও সামনে দাঁড় করাইছে, কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল যে ভেতরে ভেতরে কিংবা প্রকাশ্যে তাদের নির্বাচনী প্রস্তুতি গ্রহণ করতেছে, সেটা কিন্তু দৃশ্যমান। আমরা বেশ কিছুদিন আগেই দেখতে পাচ্ছিলাম পত্রপত্রিকায় যে জামাতি ইসলামী প্রায় 296টা সংসদীয় আসনে তাদের প্রার্থিতা নিশ্চিত করেছে। অন্যদিকে আমরা দেখলাম গণ অধিকার পরিষদের গতকালকের একটা মিটিংয়ে তারা তাদের প্রায় 36টা সংসদীয় আসনে তাদের প্রার্থী নিশ্চিত করেছে। তাহলে এখন কথা হচ্ছে যে এই সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থী দিচ্ছে বা প্রার্থী ঠিক করতেছে, অন্যদিকে বলতেছে অনেক রাজনৈতিক দল যে বিচারের আগে, সংস্কারের আগে আসলে নির্বাচন হওয়া যাবে না বা হতে দেওয়া হবে না। আমরা যদি বলি যে এই দাবির প্রধান যেই দাবিদার এনসিপি, বাংলাদেশের যেই নতুন রাজনৈতিক দল, তারাও কিন্তু নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে। তারা দেশব্যাপী তাদের যেই সংগঠন, সেই সংগঠন নিয়ে পদযাত্রার নামে তারা কিন্তু নির্বাচনী প্রচারণায় চালাচ্ছে। তারা তাদের কর্মী সংগ্রহ করতেছে, তারা তাদের বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করতেছে, সেগুলো কিন্তু নির্বাচন কেন্দ্রিক বলেই মনে হয়। তো সব কিছু মিলিয়ে যদিও মুখে সবাই বলতেছে যে নির্বাচন হতে দেওয়া হবে না সংস্কারের আগে, বিচারের আগে, কিন্তু ভেতরে ভেতরে সবাই প্রস্তুতি নিচ্ছে যে সামনে একটা নির্বাচন হবে। আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে নির্বাচনী প্রস্তুতির দিক থেকে সবচেয়ে পিছিয়ে যেই রাজনৈতিক দলটা, সেটা বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। তাদের দৃশ্যমান রাজনৈতিক যেই পরিমণ্ডল, সেখানে এখন পর্যন্ত সেভাবে নির্বাচনী প্রস্তুতি নেওয়ার মতো তেমন কিছু আমি দেখি নাই। তো এখন কথা হচ্ছে যে আমাদের আজকের আলোচনা কিন্তু ছিল নির্বাচনী জোট নিয়ে যেই সম্ভাবনা, সেটা। তো আমরা এখন মূল পর্বে ঢুকব যে আসলে নির্বাচনী যেই সম্ভাবনা জোটগুলো নিয়ে, সেটা আসলে কেমন হতে পারে। প্রথমত একটা চেষ্টা করা হচ্ছে
বাংলাদেশের যে সমস্ত ইসলামী রাজনৈতিক দলগুলো আছে তাদের ভেতরে একটা সমন্বয় করে তাদের ভেতরে যেই দূরত্ব আছে সেগুলোকে কমিয়ে এনে একটা বৃহৎ নির্বাচনী জোট করার মতো প্রচেষ্টা, সেটার লক্ষ্যে তাদের যেই প্রচেষ্টা সেটা কিন্তু দৃশ্যমান। বেশ কিছুদিন আগে চরমোনায় একটা বিশাল জনসভা করছে, সেখানে বাংলাদেশের অন্যতম বৃহৎ যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদের কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে। সেই সাথে মোটামুটি মধ্যমপন্থা বলে দাবিদার যেই রাজনৈতিক দল নতুন করে গড়ছে সেটা এনসিপি, সেখানে কিন্তু তাদেরও অংশগ্রহণ ছিল। নাগরিক অধিকার পরিষদ তাদেরও কিন্তু অংশগ্রহণ ছিল। তো সব কিছু মিলিয়ে বিএনপিকে বাইরে রেখে, যেহেতু সেই সম্মেলনে কিন্তু বিএনপিকে দাওয়াত করা হয় নাই, এটা কিন্তু প্রকাশ্যে, তো বিএনপিকে বাইরে রেখে একটা বিশাল করে রাজনৈতিক নির্বাচনী জোট করার প্রচেষ্টা কিন্তু করা হচ্ছে। এখানে অনেকেই বলার চেষ্টা করতেছে সরকার নিজেই চাচ্ছে যে বিএনপিকে একটা শক্ত প্রতিদ্বন্দ্বীর সামনে দাঁড় করানোর জন্য, যার কারণে তারা কিন্তু জামাত ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর প্রতি বেশ সমীহ দেখাচ্ছে। সেই সাথে নতুন যে রাজনৈতিক দল এনসিপি তাদের প্রতিও বেশ নরম এবং সমীহ দেখাচ্ছে যে তারা আসলে বেড়ে উঠুক, এরকম একটা কিছু, তারা তাদের প্রতিষ্ঠিত করুক, তারা তাদের অবস্থান শক্ত করুক। তো অনেকেই বলার চেষ্টা করতেছে যে সরকার নিজেই চাচ্ছে যে বিএনপির সামনে একটা শক্ত প্রতিপক্ষ দাঁড় করানোর জন্য। তো রাজনীতির জন্য, গণতন্ত্রের জন্য এটা খুবই ভালো। তো আমরা মনে করতেছি যে সম্ভবত ছোট ছোট কয়েকটা ইসলামী রাজনৈতিক দল নিয়ে চরমোনাই অথবা জামাত ইসলামীর সাথে একটা জোট হতে পারে। আর এনসিপি নামের যেই রাজনৈতিক দলটা, সম্ভবত তারা প্রথম থেকে চেষ্টা করবে কোনো রাজনৈতিক জোটে না যাওয়ার জন্য, নির্বাচনী জোটে না যাওয়ার জন্য। শেষ মুহূর্তে গিয়ে তারা আসলে কি করবে সেটা এখনো বলা যাচ্ছে না। তবে নাগরিক অধিকার পরিষদ যেটা আছে, গণ অধিকার পরিষদ, সেই গণ অধিকার পরিষদের সাথে এনসিপির একটা এলাই হইতে পারে। যদি আপনার দেখেন ইসলামী ধারার বা ডান ধারার যে রাজনীতি আপনার ইসলামী দলগুলোর, সেখানে যদি একটা বা দুইটা জোট হয়, যেমন একটা চরমোনাই কেন্দ্রিক, আরেকটা ধরেন যে জামাত ইসলামী কেন্দ্রিক, এখানে দুইটা জোট হইতে পারে। আর সেই জোটের প্রধান খেলোয়াড় কিন্তু হবে আপনার হেফাজতে ইসলামের যে সমস্ত নেতৃবৃন্দ আছে বা যে সমস্ত কর্মীরা আছে, তারা কিন্তু মেন খেলোয়াড় হবে আমার কাছে মনে হচ্ছে। তারা যেদিকে সমর্থন দেবে সেই দিকটাই শক্তিশালী হবে ইসলামী দলগুলোর যে জোট হতে পারে সেটার দিকে। অন্যদিকে আপনার মধ্যমপন্থা বলে দাবিদার হলেও এনসিপি কিংবা আপনার গণ অধিকার পরিষদ যারা, তারা কিন্তু অনেকটা বাম ঘেঁষা। তো কথা হচ্ছে যে তাদের যে সরাসরি ইসলামী দলগুলোর সাথে এলাই হইতে পারে, আমার কাছে এটা মনে হয় না। হয়তো সময় বলে দিবে যে তারা আসলে সেইখানে যায় কিনা। তবে এই দুইটা দল কিছু বাম ঘরানার ছোট ছোট রাজনৈতিক দল নিয়ে তারাও একটা এলাই তৈরি করতে পারে। তো কথা হচ্ছে যে আসলে নির্বাচন আমাদের হয়তোবা মনে হচ্ছে যে অনেক দূর, আবার এমন হতে পারে হুট করে সামনে চলে আসতে পারে। যার কারণে প্রত্যেকটা রাজনৈতিক দলই কিন্তু চাচ্ছে তাদের যেই ভোটের মাঠ গোছানো, তারপরে আপনার যেই সমস্ত জোট করার সম্ভাবনা আছে সেগুলো কিন্তু একে অপরের সাথে ভেতরে ভেতরে আলাপ আলোচনা করতেছে। তবে একটা জিনিস পরিষ্কার, সেটা হচ্ছে যে বিএনপির যেই রাজনৈতিক জোট আছে বর্তমানে, 14 দলীয় জোট বা আপনার 18 দলীয় জোট যেটা, সম্ভবত সেইটা হয়তো আগের মতোই থেকে যাবে। তারা হয়তো বা ওইটা কিন্তু এখন অতটা প্রকাশ্য না, তারপরেও ওই জোটের কিন্তু নেতৃবৃন্দ বিএনপির সাথে আগের মতোই আছে। যেহেতু দেখেন আপনার বিজেপি কিন্তু বের হয়ে গেছে, আন্দালিব রহমান পার্থ সাহেব। অন্যদিকে আরও ছোট ছোট বেশ কিছু কিন্তু রাজনৈতিক দল তারা দূরত্ব বজায় রাখতেছে। তবে সম্ভবত নির্বাচন যতই ঘনিয়ে আসবে ততই এই সমস্ত রাজনৈতিক দলগুলো বিএনপির কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে, যেহেতু তারা দীর্ঘ সময় একসাথে রাজপথে লড়াই সংগ্রাম করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে। তো কথা হচ্ছে যে মূলত বিএনপি বা বিএনপি ঘেঁষা যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে বা ছিল অতীত থেকে এ পর্যন্ত, তাদের আলাদা করে দিয়ে বাদবাকি পুরো রাজনীতির মাঠ জুড়ে একটা আলাদা একটা শক্তি তৈরি করার চেষ্টা করা হবে, যেন বিএনপি এককভাবে কোনো কিছু করতে না পারে বা তারা এককভাবে ক্ষমতার অধিকারী না হয়। তো কথা হচ্ছে যে আমরা এই আলোচনায় একটা জিনিস বের করে নিয়ে আসলাম, সেটা হচ্ছে যে ইসলামী দলগুলোর ভেতরেও সম্ভবত
একাধিক জোট হতে পারে। এইটা পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে যে এনসিপি যতই বা নাগরিক অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ যতই আপনার ইসলামী দলগুলোর সাথে ঘেঁষাঘেঁষি করুক, সম্ভবত শেষ পর্যন্ত তারা তাদের সাথে মিশবে না। তারা নিজেরাই হয়তোবা চেষ্টা করবে বাম কিছু ছোট ছোট রাজনৈতিক দল নিয়ে আলাদা করে একটা রাজনৈতিক জোট করার। এই হচ্ছে পয়েন্ট নাম্বার 2। এবং পয়েন্ট নাম্বার 3 হচ্ছে যে বিএনপি এবং বিএনপি ঘেঁষা যে সমস্ত রাজনৈতিক দল আছে বা যারা এর আগেও বিএনপির জোটে ছিল দীর্ঘ এই যে 16 বছর বলেন বা বিগত আওয়ামী লীগ সরকারের আমল থেকে, তারা সম্ভবত বিএনপির সাথেই থেকে যাবে। তো আমাদের দেশে আগামীতে যদি নির্বাচন হয়, তাহলে মনে করা যাইতে পারে যে আমাদের দেশে 3টা শক্তিশালী বা 4টা আলাদা আলাদা জোট হতে পারে। সেটা হচ্ছে যে 2টা ইসলামিক রাজনীতির শক্তি, একটা এনসিপি গণ অধিকার পরিষদের শক্তি মিলিয়ে বাম সাইডের যেই রাজনীতি সেটা নিয়ে, আর একটা বিএনপি। তো দেখা যাক আগামীতে নির্বাচন যত ঘনিয়ে আসবে তত প্রকাশ্যে আসতে থাকবে কে কার সাথে জোটবদ্ধ হচ্ছে, কে কার সাথে মিলে যাচ্ছে, কে কার প্রতিপক্ষ বা কে কার বন্ধু। তো যাই হোক, আশা করি আমার আজকের এই আলোচনা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করবেন এবং অবশ্যই আমার সাথে থাকবেন। আমরা চাই এই নির্বাচনী ট্রেন্ডকে আগামী নির্বাচন পর্যন্ত নিয়ে যেতে। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।